লক্ষ্যনবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে এর আজকের ফুড প্যাকেজ ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম ফর রামাদান অ্যান্ড রিলিজিয়াস ফেস্টিভ্যালস অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই ফুড প্যাকেজ ডিস্ট্রিবিউশন প্রোগ্রামের পূর্ব আলোচনা সভায় আজকে সভাপতিত্ব করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব রিদওয়ান উদ্দিনকে। জনাব রিদওয়ান উদ্দিন লক্ষ্যনবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বাংলাদেশস্থ প্রতিনিধিদলের সদস্য এবং ডিস্ট্রিবিউশন অর্গানাইজার জনাব রিদওয়ান উদ্দিন সভাপতিত্ব করবেন। সম্মানিত উপস্থিতি, আজকের এই মহৎ অনুষ্ঠানে আমাদের মধ্যে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী ৭ নম্বর লক্ষ্যনবন ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান জনাব খলকুর রহমান আজকের প্রধান অতিথি। বিশেষ অতিথি হিসাবে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জনাব ময়নুল ইসলাম, লক্ষ্যনবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সিনিয়র সহসভাপতি আমাদের সম্মানিত জনাব ময়নুল ইসলাম। উপস্থিত রয়েছেন সর্বজনাব আব্দুল ওয়ারিস খান, উপস্থিত রয়েছেন সমুজ আলী, উপস্থিত রয়েছেন খালেদুর রহমান, উপস্থিত রয়েছেন আবিদুল হক শাহান, উপস্থিত রয়েছেন জনাব বকুল চক্রবর্তী, প্রধান শিক্ষক ২ নম্বর চৌধুরী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং লক্ষ্যনবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ প্রতিনিধি দলের অন্যতম সদস্য। বিশেষ অতিথি হিসেবে আজকে উপস্থিত রয়েছেন জনাব কফিল উদ্দিন, জনপ্রতিনিধি ৯ নম্বর ওয়ার্ড লক্ষ্যনবন ইউনিয়ন পরিষদ এবং লক্ষ্যনবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সদস্য। উপস্থিত রয়েছেন মাসুদুল হুদা খান, সদস্য লক্ষ্যনবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে। উপস্থিত রয়েছেন ফখরুল ইসলাম, সদস্য লক্ষ্যনবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে। জনাব আতিকুর রহমান আতিক, সদস্য লক্ষ্যনবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে। উপস্থিত রয়েছেন আরও আমাদের বিশেষ অতিথি জনাব টুনু মিয়া, সদস্য লক্ষ্যনবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে এবং এস এম সুমন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আফসর আহমদ খান, উপস্থিত রয়েছেন লায়েক আহমদ, উপস্থিত রয়েছেন আমাদের মিডিয়া ব্যক্তিত্ব এবং সকল শুভাকাঙ্ক্ষী। সবাইকে স্ব স্ব আসনে আসন গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আলোচনা পূর্ব আমরা সর্বপ্রথমে মহাগ্রন্থ আল কুরআন থেকে আমরা শুরু করব। আজকে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করবেন জনাব মাহবুবুর রহমান সামি। মাহবুবুর রহমান সামি। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير صدق الله العظيم السلام عليكم। ধন্যবাদ জনাব মাহবুবুর রহমান সামি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জনাব আবিদুল হক শাহান, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাসুদুল হুদা খান। আমি যদি কারো নাম বাকি থাকে আর অন্যান্য উপস্থিত সবাইকে আমি স্ব আসনে উপস্থিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের এই লক্ষ্যনবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের পক্ষ থেকে আমি একটি লিখিত বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করবেন, আমি সেই অনুরোধ রেখে আমি বক্তব্য শুরু করছি। আসসালামু আলাইকুম। লক্ষ্যনবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে কর্তৃক আয়োজিত ফুড প্যাকেজ প্রোগ্রামের আজকে এটি হচ্ছে দ্বিতীয় কেন্দ্র।
ফুলশাইন 1 নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপস্থিত লক্ষ্ণৌন ইউনিয়নবাসীকে সংগঠনের পক্ষ থেকে সালাম, আদাব, অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের এই অনুষ্ঠানকে সফল করতে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আমাদের সাথে আছেন বাংলাদেশস্থ আমাদের সদস্যবৃন্দ এবং যুক্তরাজ্য থেকে আগত অতিথিবৃন্দ। ধন্যবাদ জানাই স্কুল কর্তৃপক্ষকে, ধন্যবাদ জানাই এলাকাবাসীকে। এই ফুড প্যাকেজ প্রোগ্রামে আর্থিকভাবে সহযোগিতা করেছেন যুক্তরাজ্যস্থ লক্ষ্ণৌন ইউনিয়নের সংগঠনের অনেক সদস্য এবং পরিবারবৃন্দ। একই সাথে আর্থিক সহযোগিতা করেছেন যুক্তরাজ্যস্থ গোলাপগঞ্জ উপজেলার অনেক সংগঠনের সদস্য এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দ। আমরা ইউনিয়নবাসী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। 3টি কেন্দ্রে প্যাকেজ বিতরণ হচ্ছে আজকে, আর এটি হচ্ছে দ্বিতীয় কেন্দ্র ফুলশাইন 1 নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ। সমস্ত ইউনিয়নের সর্বমোট প্যাকেজ 360টি, তার মধ্যে 257টি মুসলিম এবং 50টি হিন্দু পরিবার। এই কেন্দ্রে বিতরণ হচ্ছে সর্বমোট 90টি প্যাকেজ। এখানে এই কেন্দ্রের আওতায় রয়েছে 4 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড এবং 6 নম্বর ওয়ার্ড। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে চাল 25 কেজি, ডাল 2 কেজি, আলু 5 কেজি, পেঁয়াজ 3 কেজি, তৈল 2 লিটার, নগদ 500 টাকা। যারা প্যাকেজ নেবেন আপনাদের কাছে সবার কার্ড রয়েছে। আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা যখন আপনাদেরকে আহ্বান জানাবো আপনারা একজন একজন করে আসবেন। এখানে তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই। সম্মানিত উপস্থিতি, আমরা একটু সময় নিয়ে যারা দান করেছেন তাদের সকলের নাম আমাদের আজকের সভাপতি ওনার বক্তব্যে সবার নাম ঘোষণা করবেন। আপনারা ধৈর্য সহকারে দয়া করে নামগুলা শুনবেন, কারণ যাদের সহযোগিতায়, যাদের অনুদানে এ ধরনের মহৎ অনুষ্ঠান এই ইউনিয়নবাসীর জন্য আয়োজন করেছেন, আমাদের সকলেরই তাদের সেই মহৎ ব্যক্তিদের নাম জানার দরকার আছে। তাই আমি এই নাম শোনার আমন্ত্রণ আপনাদেরকে জানাচ্ছি। পরবর্তীতে আমাদের আজকের সভাপতি জনাব রেদওয়ান উদ্দিন ওনার বক্তব্যের মধ্যে উনি নাম প্রকাশ করবেন। সম্মানিত উপস্থিতি, আমি এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনায় চলে যাচ্ছি। আমি অনুরোধ করব, যেহেতু সময় সংক্ষিপ্ত এবং প্রখর রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, আমরা সবাই চেষ্টা করব অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে আজকের এই অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য। আমি সর্বপ্রথমে আজকে স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি জনাব মাসুদুল হুদা খানকে। জনাব মাসুদুল হুদা খান, সদস্য লক্ষ্ণৌন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া এবং সামাজিক উন্নয়ন 4টি বেস নিয়ে প্রতিষ্ঠিত লক্ষ্ণৌন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রমজান উপলক্ষে আজকের এই ফুড প্যাকেজ বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত সঞ্চালক, সম্মানিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং এই সংগঠনের গেস্ট মেম্বার জনাব ফজলুর রহমান, সম্মানিত বিশেষ অতিথি ইউকে থেকে আগত সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সহ জনাব মনির ইসলাম সহ সংগঠনের প্রতিনিধি সদস্যবৃন্দ, গেস্ট মেম্বারবৃন্দ, অত্র ইউনিয়নের বিশিষ্ট নাগরিকবৃন্দ এবং সম্মানিত গ্রহীতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম, আদাব। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই অবগত আছেন এই লক্ষ্ণৌন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন 2018 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 2018 সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে আমরা 2019 সালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এইভাবে আমরা ফুড প্যাকেজ বিতরণ করেছিলাম। আমরা আমাদের দুর্ভাগ্য প্রাকৃতিক দুর্যোগ করোনার কারণে আমাদের এই সংগঠন প্রায় 2 বছর জিম্মে পড়েছিল। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই জিম্মে পড়া সংগঠনকে, যারা আবার আমাদের কিছু তরুণ এবং যুবকরা এই ইউনিয়নের কিছু তরুণ যুবকদের মাধ্যমে, কিছু উদীয়মান তরুণ যুবকদের মাধ্যমে এই সংগঠন জিম্মে পড়া সংগঠনকে আবার সচল করে গত বছরও আমরা ঠিক এইভাবে 3টি স্পটে আমরা ফুড প্যাকেজ বিতরণ করেছিলাম। আপনারা শুনলে খুশি হবেন, ইতিমধ্যে সঞ্চালক ভাই বলেছেন আজকেও আমরা 107 জন গ্রহীতা ভাই বোনদের মধ্যে আমরা 3টি স্পটে অর্থাৎ
সরি 360টি 7 জন গ্রহীতা ভাই বোনদেরকে 3টি স্পটে অর্থাৎ চৌধুরী বাজার 2 সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং 2 নম্বরে 1 নম্বর ফুলচাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা এই মুহূর্তে উপস্থিত আছি। আমি এই সংগঠনকে যারা সতেজ করেছেন এবং এই সংগঠনে যারা শ্রম মেধা ত্যাগ দিয়ে এই সংগঠনকে খাড়া করেছেন, আবার স্ট্যান্ড করেছেন, এই সংগঠনের মাধ্যমে আমাদের অসহায় দরিদ্র হতদরিদ্র পরিবাররা সুযোগ সুবিধা পাচ্ছে। আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যরা যারা অত্যন্ত কষ্ট করে, বিশেষ করে আমাদের এই সংগঠনের অত্যন্ত দক্ষ সংগঠক, যিনি আমরা সকলে জানি অসুস্থ এবং এই প্রোগ্রামের উনি সব কিছু বাংলাদেশে সব কিছু করছেন। উনার অক্লান্ত প্রচেষ্টায় আজকে আমরা এখানে উপস্থিত হতে পারছি। জনাব রিদওয়ানুদ্দিনের পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করে এবং ইউকেতে অবস্থানিত সকল ঊর্ধ্বতন নীতি নির্ধারক বৃন্দের নেক হায়াত এবং সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মাসুদুর রহমান খান অত্যন্ত সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা চেষ্টা করব আমাদের প্রত্যেকের বক্তব্যগুলা 2 মিনিটের মধ্যে আমরা সীমিত রাখব, সেই আশাবাদ আমি ব্যক্ত করি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি জনাব লায়েক আহমদ, একজন অত্যন্ত দক্ষ স্বেচ্ছাসেবী এবং উনার আরেকটা পরিচয় হল ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের স্থায়ী মেম্বার। জনাব লায়েক আহমদ সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। লক্ষ্ণৌবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই মাহে রমজান ফুড প্যাকেজের সম্মানিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই ফুড প্যাকেজ যে গরিব অসহায় মধ্যে বন্টন করে দেওয়া হচ্ছে, সেটি লক্ষ্ণৌবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে কর্তৃক দেওয়া হচ্ছে। আমি তাদের সকলকে যারা এই আয়োজনটুকু করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা প্রবাস থেকে এই গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন, প্রতি বছর ফুড প্যাকেজিং দিচ্ছেন, আমি তাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আশা করি আগামীতে আরও ভালো কিছু এই গরিব অসহায়দের আপনারা দান করবেন এবং আপনাদের সবাইয়ের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব লায়েক আহমদ। লক্ষ্ণৌবন ইউনিয়নের কিছু চিত্তবান, বিত্তবান, হৃদয়বান মানুষের গড়া লক্ষ্ণৌবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের এই মহৎ প্রোগ্রামে আমি এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি জনাব আফসার আহমদ খানকে। জনাব আফসার আহমদ খান একজন স্বেচ্ছাসেবী এবং লক্ষ্ণৌবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শুভাকাঙ্ক্ষী। আসসালামু আলাইকুম। লক্ষ্ণৌবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে কর্তৃক আয়োজিত আজকের এই ফুড প্যাকেজ বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথিবৃন্দ, উপস্থিত গ্রহীতা বৃন্দ, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই এবং আজকের এই আয়োজক যারা তাদেরকেও আমি আমার অন্তর থেকে মোবারকবাদ জানাই এবং আজকে এই যাদের অনুপ্রেরণায়, যাদের অর্থায়নে আজকের এই আয়োজন, তাদেরকে আমাদের এই কোনো কিছু দিয়েই আমরা তাদেরকে সুযোগ দিতে পারবো না। আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি তাদেরকে। তাদের এই অর্থায়নে আমরা কিছু এই এলাকার গরিব দুঃখী মানুষেরা ফুড প্যাকেজ পাচ্ছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি তাদের এই দানকে যেন আল্লাহ এই কবুল করেন এবং তাদের উত্তম যা দান করেন। এবং উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আফসার আহমদ খান। আসলে লক্ষ্ণৌবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আজকের এই অনুদান বিতরণ ফুড প্যাকেজ ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম যথাসময়ে যথার্থভাবে ডিস্ট্রিবিউশন হবে, এই যে চিন্তাধারা লক্ষ্ণৌবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট সকল সদস্যবৃন্দকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব খালেদুর রহমান খানকে। জনাব খালেদুর রহমান খান। বিসমিল্লাহির রহমানির রহিম। লক্ষ্ণৌবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের ফুড প্যাকেজ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং ইউনিয়নের সম্মানিত প্রতিনিধিবৃন্দ,
সকলকে আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইদের প্রতি আদাব। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যুক্তরাজ্যে অবস্থানরত সকল সদস্যবৃন্দকে, যারা এই সংগঠন প্রতিষ্ঠা করে মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করেন এবং আপনারা দীর্ঘায়ু লাভ করেন, সুস্থ থাকেন, আপনাদের জন্য দোয়া রইল। এবং উপস্থিত সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব খালেদুর রহমান, ওনার অত্যন্ত সংক্ষিপ্ত এবং সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাবো ফুলশাইন গ্রামের কৃতি সন্তান, রাজনৈতিক ব্যক্তিত্ব, আমার শ্রদ্ধেয় জনাব সমুজ আলী। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আজকের এই সুন্দর অনুষ্ঠানের প্রিয়ভাজন সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং সাংবাদিক ভাইয়েরা এবং যারা এখানে আজকের এই উপহার সামগ্রী গ্রহণ করার জন্য এসেছেন, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি রমজান মাসের দীর্ঘ 20 দিন অতিক্রান্ত হয়েছে এবং আমরা আজকে 21তম দিনে উপনীত হয়েছি। আমি কামনা করছি আল্লাহর দরবার, আমরা যারা সিয়াম সাধনা পালন করেছি, আমরা যেন আমাদের এই সিয়ামের মাধ্যমে পরকালের নাজাত পেতে পারি, দুনিয়ার কল্যাণ পেতে পারি। আর আজকের এই সুন্দর আয়োজনের জন্য যারা এই আয়োজন করেছেন, দেশে এবং প্রবাস থেকে যারা সহযোগিতা করেছেন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন নিরাপদে, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব সমুজ আলী, অত্যন্ত সুন্দর এবং মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত আহ্বান জানাবো ফুলশাইন উচ্চ বিদ্যালয় কলেজের অ্যাডহক কমিটির সম্মানিত সভাপতি এবং তরুণ সমাজকর্মী ফুলশাইন গ্রামের অহংকার জনাব আবিদুল হক শাহানকে। বিসমিল্লাহির রহমানির রহিম। লক্ষ্ণাবন্দ ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের ফুড প্যাকেজ ডিস্ট্রিবিউশন এবং রমজান রিলিজিয়াস ফেস্টিভ্যাল অনুষ্ঠানের আজকের সম্মানিত সভাপতি জনাব রেদওয়ানুদ্দিন চাচা, আজকের প্রধান অতিথি লক্ষ্ণাবন্দ ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব খলকুর রহমান চাচা এবং আগত সকল অতিথিবৃন্দ এবং গ্রহীতা এবং লক্ষ্ণাবন্দ ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সম্মানিত সকল নেতৃবৃন্দকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আসসালামু আলাইকুম এবং পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, এখানে বক্তব্য দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই, অত্যন্ত প্রখর রোদ এবং গ্রহীতারা অপেক্ষমান, যার জন্য আমি প্রথমেই লক্ষ্ণাবন্দ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইউকের সম্মানিত সকল নেতৃবৃন্দকে আমাদের সবার পক্ষ থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে বিশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। কেননা প্রতিষ্ঠাকালীন সময় থেকে আজ অবধি ওনারা মানুষের কল্যাণে সুদূর প্রবাসে থেকেও এই এলাকার এই মাটির টান ভুলে যাননি, মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তার জন্য মহান রব্বুল আলামিনের কাছে সর্বপ্রথমে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি এবং পাশাপাশি ওনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। এভাবে যেন মানবতার কল্যাণে ওনারা ওনাদের কার্যক্রম পরিচালিত করতে পারেন এবং লক্ষ্ণাবন্দ ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উত্তরোত্তর সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আবিদুল হক শাহান, অত্যন্ত সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমি এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের ফুলশাইন গ্রামের আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব আব্দুল ওয়ারিস খান সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। লক্ষ্ণাবন্দ ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফুড প্যাকেজ ডিস্ট্রিবিউশন বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই মহতী অনুষ্ঠানের প্রধান অতিথি, উপস্থিত ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের
দেশ ও বিদেশ থেকে আগত সদস্যবৃন্দ এবং আজকের প্রধান আকর্ষণ যিনি সুদূর যুক্তরাজ্য থেকে এসে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আমার ভাই মইনুল ইসলাম, সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে বক্তব্য রাখার তেমন কিছু নয়। আমরা দেখতেছি লক্ষণাবন্দী ইউনিয়ন অ্যাসোসিয়েশন যদিও বিগত 2 বছর বিভিন্ন ধরনের অসুবিধার দরুন যদিও কোনো কিছু করতে পারে নাই, কিন্তু এই পর্যন্ত আজকে যে 360টি প্যাকেজ তারা লক্ষণাবন্দী ইউনিয়নে ডিস্ট্রিবিউশন করতেছে, ওগুলার মূল্য প্রায় 9 লক্ষ টাকা আমি শুনতে পারছি। সবচেয়ে বড় জিনিস হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করা, লক্ষণাবন্দী ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রবাস থেকে বাইরা এত কষ্টার্জিত পয়সা দিয়ে আজকে যে আমাদের দেশের আমাদের গ্রামের আর্থপীড়িত ক্ষুধার্ত ভাইদের মুখের মধ্যে হাসি ফুটাইতেছে, তাই আমি ফুলশান গ্রামবাসীর পক্ষ থেকে তথা লক্ষণাবন্দী ইউনিয়নবাসীর পক্ষ থেকে তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। বক্তব্য এখানে প্রত্যেকে দিয়েছেন। আমি মনে করি পূর্ববর্তী কমিটি তাদের যেভাবে কাজ করে গিয়েছে, নতুন কমিটি আমাদেরকে আরও ভালো সুন্দর উপহার দিবে বলে আমি আশা পোষণ করছি। প্রত্যেক বছর তারা এভাবে দিয়ে যাবে, আমার এই আশা পোষণ থাকবে এবং আমরা আশা করি যারা অ্যাসোসিয়েশনের মধ্যে যোগ দিয়ে আজকে আমাদেরকে সহযোগিতা করে আমাদেরকে একত্রিত করেছেন, দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, তারা সবাইকে আমি আজকে এই লক্ষণাবন্দী ইউনিয়ন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তাদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব আব্দুল ওয়ারিস খান, অত্যন্ত মূল্যবান বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের ফুড প্যাকেজ ডিস্ট্রিবিউশন প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি, যিনি সুদূর ইংল্যান্ড থেকে বাংলাদেশে অবস্থান করতেছেন এবং ইতিমধ্যে উনি বেশ কয়েকটি ডিস্ট্রিবিউশন প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। আজকে লক্ষণাবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের ফুড প্যাকেজ ডিস্ট্রিবিউশন প্রোগ্রামে উনি বিশেষ অতিথি হিসাবে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। উনি লক্ষণাবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান, আমাদের সম্মানিত বিশেষ অতিথি জনাব মইনুল ইসলাম বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে আমাদের লক্ষণাবন ইউনিয়ন ওয়েলফেয়ার কর্তৃক আয়োজিত খাদ্য বিতরণী দেওয়া যাচ্ছে, আপনারা সকলে দোয়া করবেন আমাদের প্রবাসী ভাইদের জন্য। এবং আর আমরা এই সমস্ত আপনারা যদি না থাকতেন আমাদের ইউনিয়নবাসী, তাহলে আমাদের পক্ষে সম্ভব হতো না। শুধু টাকা থাকলে সব কিছু হয় তেমন আমি একটা মনে করি না। যদি আপনারা থাকেন না তাহলে এই সমাজ আপনার পরিচালিত হবে না। আমরা তো টাকা পয়সা দেই। আমি এই কথাই বলতে যাচ্ছি আপনাদিগকে যে আমরা শুধু সকলে পরকালের জন্য এই সমস্ত করতে আসি, দুনিয়াবির জন্য নয়। আজ আসি কাল থাকবো না। যদি আমাদের প্রবাসী ভাইদের পক্ষ থেকে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন এবং আমাদিগকে বলবেন। আর আপনাদের যে উপস্থিতি এবং আপনারা যেভাবে করতে আসেন, আমি আমাদের প্রবাসী ভাইদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিবাদন জানাচ্ছি। আর আমি বিশেষ কিছু বলবো না, আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের এই সংগঠনের অনেক ভাই সকল মারা গিয়েছেন দেশে বিদেশে, আপনারা দোয়া করবেন খাস করে। আমার এই বলেই বক্তব্য শেষ করলাম। খোদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব মইনুল ইসলাম, অত্যন্ত মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা বক্তব্যের শেষ পর্যায়ে চলে আসছি। যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত, আমাদের অনেক বক্তাই এখানে রয়েছেন, অত্যন্ত সুন্দর এবং মূল্যবান বক্তব্য দিয়ে থাকেন, কিন্তু সময় স্বল্পতার কারণে সবাইকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেওয়ার জন্য আমি দুঃখিত। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসবেন আজকের এই ফুড প্যাকেজ ডিস্ট্রিবিউশন প্রোগ্রামের
সম্মানিত প্রধান অতিথি 7 নম্বর লক্ষ্যনবন ইউনিয়ন পরিষদের অত্যন্ত ডাইনামিক এবং ক্রিয়েটিভ চেয়ারম্যান, যিনি আমাদের এই অত্র ইউনিয়নের প্রত্যেকটা অনুষ্ঠানে উনি যত অসুবিধা থাকুক না কেন, উনি যথাসময়ে এসে উপস্থিত হয়ে প্রত্যেকটা অনুষ্ঠানকে গৌরবান্বিত করেন। আমাদের সেই প্রধান অতিথি, আমি এর ফাঁকে দুঃখের সাথে উল্লেখ করছি, সম্প্রতি ওনার মমতাময়ী মা দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছেন। ওনার মায়ের জন্য আমি অনুষ্ঠানের পক্ষ থেকে ওনার রুহের মাগফিরাত কামনা করি। সেই সাথে অতি সম্প্রতি আমাদের আরও 2 জন ব্যক্তি, আমাদের ইংল্যান্ড প্রবাসী জনাব আখতারুজ্জামান, আমাদের নুরুজ্জামানের বড় ভাই, উনিও দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছেন। ওনারও রুহের মাগফিরাত কামনা করি। রুহের মাগফিরাত কামনা করি জনাব কলামিয়ার জন্য, আমাদের নয় প্রবাসী কলামিয়া সহ আমাদের বিগত দিনে যে সকল ব্যক্তিবর্গ আমাদের কাছ থেকে চলে গেছেন, তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করছি। আমি আবারও অনুরোধ করছি আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি জনাব হলকুর রহমান, স্বনামধন্য চেয়ারম্যান 7 নম্বর লক্ষ্যনবন ইউনিয়ন, বক্তব্য রাখবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লক্ষ্যনবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আসলে শুধু একটি নাম নয়, এটা আমরা ইউনিয়নের আর্থ মানবতার কল্যাণে নিবেদিত একটা সংগঠন এবং মানুষের একটা নিরাপদ আশ্রয়স্থল। আজকে আমাদের ফুড প্যাকেজ ডিস্ট্রিবিউশন এবং রমজান প্যাকেজ বিতরণের সম্মানিত সভাপতি জনাব রেদওয়ানুদ্দিন ভাই, যিনি অসুস্থ, এই পুরো প্যাকেজের সকল কাজ একা সিলেট শহরে থেকে সমাধান করি কেন লইয়া আইসুন। আমরা তাদের ধন্যবাদ জানাই যে অসুস্থ শরীরেও আমরা সংগঠনটা তাই এত বেশি শ্রম সময় দিছেন। আমি দোয়া চাই আর আমরা ইকবাল ভাই, তাই এই সংগঠনের অন্যতম একজন সমন্বয়ক, তাই না অসুস্থ, আজকে অনুষ্ঠানও থাকতে পারছেন না। আমরা দোয়া করি আল্লাহ তাদের সুস্থতা দিতা। এই প্রতিষ্ঠানের যে সমস্ত কর্ণধারক হল নিজের গ্রামের শ্রমে অর্জিত টাকা যেভাবে সংগ্রহ করছেন, টাকা দেওয়া সহজ কিন্তু সংগ্রহ করা তার চেয়ে বেশি কঠিন। হিসাব রাখা, এটা ম্যানেজ করা, মেনটেন করা, দেশ পাঠানি, সব কিছু করতে গিয়া অনেক পদ্ধতি মেনটেন করতে হয়। এবং গ্রামের শ্রমে যে শীতর দেশও থাকিয়া আপনারা যে নিজের অর্জিত টাকাটা আমরাও কল্যাণে দিচ্ছেন, মানবতার কল্যাণে। আমরা ইউনিয়নবাসীর পক্ষ থেকে আপনারা ধন্যবাদ জানাই। আর আব্দুল কাদির ভাই সভাপতি, সেক্রেটারি আমার নকুল চক্রবর্তী দাদাবাবু, আমার মাসুদুল হুদা খান, আমার সোহেল ভাই এবং সংগঠনের সব সদস্য, সবার নাম নিতে গেলে সময় লাগবে। আমরা সামনে রাখছি আপনারা যাতে আমরা সবে বারবার আপনারা দেখতাম পারি। উপদেষ্টা হলো আমরা সামনে আছেন, সবরে আমরা ইউনিয়নবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আর আসলে আমরা আপনারা বদলা দেওয়ার মতো কোনো কিছু নাই। আপনারা বারবার প্রতি বছর এই যে এত বড় বড় বিশাল আয়োজন করেন, 9 লক্ষ টাকা এই বছর 360 জন উপকার বুগিরি আপনারা যে প্যাকেজ দিরা, এরা শুধুমাত্র কষ্ট করি ওখান থেকে এই প্যাকেজটা লইয়া দেয়, তার বাড়িতে বইয়া অন্তত আমি মনে করি ছোট পরিবারের 1 মাসের বাজার খরচ আপনারা দিলাইছেন। এই যে একটা মাস রমজান মাসের নিশ্চিন্তা করিয়া দিয়েছেন একটা ফ্যামিলিরে, এটার ফায়দা দুনিয়া এবং আখিরাতে পাইবা। আমরা দোয়া করি আমরা প্রবাসী যারা আছেন আপনারা এটার লগে জড়িত প্রত্যেকের জন্য রাব্বুল আলামিনে দুনিয়া এবং আখিরাতে এটার ফলাফল দান করেন। এই সংগঠনের সাথে জড়িত যারা দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন এবং যারা জীবিত আছেন প্রত্যেকরে আল্লাহ যেন যারা বিদায় নিচ্ছেন জান্নাতুল ফেরদৌস দান করেন এবং আপনারা যারা জীবিত আছেন সুস্থ শরীরে যেন আপনারা দীর্ঘ হায়াত দান করেন। আজকে উপস্থিত হয়েছেন আমরা মইনুল ইসলাম ভাই, খুবই ভালো লাগের, তাই নিজের সচক্ষে উপলব্ধি করতে পারলা যে আসলে এই আয়োজনটা বাস্তবায়ন করতে যারা কষ্ট করেন, বিশেষ করে আমার রেদওয়ান ভাই, মাসুদুল হুদা খান সহ যারা আমার বেলাল স্যার, যারা এই অতি পরিশ্রম করিয়া সাজাইলে একটা অনুষ্ঠান করেন। আজকে এটার দ্বিতীয় অনুষ্ঠান। প্রথম অনুষ্ঠান আমরা চৌধুরী বাজার 1 সরকারি প্রাথমিক বিদ্যালয় করছি, এখন আমরা করি আর ফুলশাইন 1 সরকারি প্রাথমিক বিদ্যালয়, এরপরে 9 দক্ষিণবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠান হইব। 360 জন উপকারভোগীরে যে আপনারা উপকার দিচ্ছেন, আমরা দোয়া করি এর বিনিময় হিসাবে আল্লাহ যেন আপনারা দুনিয়া এবং আখিরাতে ফায়দামান করেন। এবং এই সংগঠনের স্থায়ী সদস্য, দেশীয় প্রতিনিধি এবং সব সদস্যরে আমরা ইউনিয়নবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব প্রধান অতিথি জনাব হলকুর রহমান। সম্মানিত উপস্থিতি, আসলে
লক্ষ্ণৌবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যে চিন্তাধারা থেকে ওনারা প্রতিষ্ঠা করেছেন, যে সকল সদস্য এই লক্ষ্ণৌবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রয়েছেন, আমি মনে করি তারা প্রত্যেকেই ব্যক্তিগতভাবে তারা তাদের দান খয়রাত যে কোনো কিছুই করতে পারতেন, কিন্তু এই ধরনের অর্গানাইজড হয়ে একটা সংগঠন করে ইউনিয়নবাসীর মধ্যে তাদের সেবা কাজ পরিচালনা করার মধ্যে অনেক গুরুত্ব এবং অনেক যথার্থতা রয়েছে। যে সকল সদস্যরা এই লক্ষ্ণৌবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে রয়েছেন তারা প্রত্যেকের সাথে কিন্তু এখন পরিচিত, সবার সাথে সবার ভালো সম্পর্ক, এবং এই যে নেটওয়ার্ক, এই যে ঐক্যবদ্ধ কার্যক্রম, এটা আমাদের সমাজের জন্য অত্যন্ত পজিটিভ। আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, বন্ধুত্ব গড়ে ওঠে এবং সমাজও এরকম সম্মিলিতভাবে উপকৃত হয়, যার প্রমাণ আজকে আমাদের তিনটি ফুড প্যাকেজ ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম। আমাদের মূল্যবান বক্তাদের বক্তব্যের মধ্যে দিয়ে আমরা উপলব্ধি করতে পেরেছি আজকে যাদের জন্য যে আয়োজন, আজকের অতিথি যারা দান গ্রহণ করবেন তারা সত্যি কিছুটা হলেও উপকৃত হবেন। আর যদি তারা কিছুটা উপকৃত হতে পারেন তাহলে তাদের সেই দানের মহৎ উদ্দেশ্য সফল হবে এবং মহান রব্বুল আলামিন তাদের দানকে কবুল করবেন, এই আশা আমরা রাখতে পারি এবং দোয়া করি তাদের সকলের জন্য। যারা লক্ষ্ণৌবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটিতে রয়েছেন, আমি নাম বলে সময় নষ্ট করব না, অ্যাডভাইজারি কমিটিতে রয়েছেন, সবার জন্য দোয়া করি, সবার সুস্বাস্থ্য কামনা করি এবং আরও দোয়া করি যাতে তাদের এই ধরনের দানের হাত আরও প্রসারিত হয় এবং সমাজ উপকৃত হয়, এই আশা রাখি। সম্মানিত উপস্থিতি, আমি এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাবো আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, যার হাত ধরেই আজকের এই তিনটি অনুষ্ঠানই সফলতার মুখ দেখতেছে। অক্লান্ত পরিশ্রম করে, অত্যন্ত অসুস্থ থাকা সত্ত্বেও আমি সরাসরি ওনার অসুস্থতার বিবরণী আমি দেখেছি, ওনার ফাইলপত্র আমি দেখেছি। উনি কিন্তু এরকম হেঁটে হেঁটে গ্রাম থেকে গ্রামান্তরে গিয়ে এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করার মতো অবস্থা ওনার কিন্তু নাই, কিন্তু একমাত্র ওনার দৃঢ় মনোবল এবং যে এই সেবার মানসিকতা, এই জন্যই উনি প্রত্যেকটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতেছেন এবং উনি প্রত্যেকটা দায়িত্ব উনি উনার কাঁধে নিয়ে যান। সহযোগিতায় হয়তো আমরা তাকে দুই একজন, বিশেষ করে মাসুদুল হুদা খান অত্যন্ত কষ্ট করে আজকের এই অনুষ্ঠানকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। আমাদের আজকের সেই সভাপতি আজকের এই অনুষ্ঠানের আমাদের শ্রদ্ধাভাজন সম্মানিত রেদওয়ান উদ্দিনকে বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। লক্ষ্ণৌবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে কর্তৃক ফুড প্যাকেজ ডিস্ট্রিবিউশন প্রোগ্রামের দ্বিতীয় পর্বে সম্মানিত অতিথিবৃন্দ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। এই অনুষ্ঠান আমরা সাজাইছি ঠিকই আছে, কিন্তু এই অনুষ্ঠানে যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সুদূর প্রবাস থেকে আমাদেরকে সাহায্য করেছেন, আমি যদি তাদের নাম না বলি তাহলে আমি নিজেকে অকৃতজ্ঞ মনে করব। আপনারা একটু সময় নিয়ে যারা দান করছেন তাদের সকলের নাম ঘোষণা করব, আপনারা ধৈর্য সহকারে দয়া করে শুনবেন, কারণ তাদের সহযোগিতায় সম্ভব হচ্ছে আজকের এই প্যাকেজ প্রোগ্রামগুলি। আতাউর রহমান সেলিম, আবুল কালাম আজাদ, কাজী সিমন, সাইফুল ইসলাম, আফসর হোসেন এনাম, আব্দুর রাজ্জাক, আমিনুর রহমান দুলু, নিজামুদ্দিন, কামাল উদ্দিন, হারুন মিয়া, আব্দুল কালাম আজাদ পরিবার, আমিরুল ইসলাম রেদওয়ান, হাবিবুর রহমান, রেহান উদ্দিন, নানু মিয়া, সাদেকুজ্জামান লিপু, কামরুজ্জামান চাকলাদার, রফিকুল ইসলাম নজরুল, শামিমুর রহমান জামিল, মারুফ আহমদ, হাসান আহমদ, মোহাম্মদ সালাউদ্দিন, দিলওয়ার হোসেন, আব্দুল নূর, মাসুক আহমেদ, মাহবুবুল হুদা খান, আখতার হোসেন, মোহাম্মদ তারেক উদ্দিন, আব্দুস সামাদ, মইনুল ইসলাম, জামিল আহমদ, আব্দুল কাদির, মিসবাউজ্জামান, নুকুল চক্রবর্তী, শফি মোহাম্মদ আব্দুর রৌফ, তারিক রহমান শানু,
নজরুল ইসলাম, শাহাবুদ্দিন সাবু, মাহিউদ্দিন জাবের, সাজ্জাদ আহমদ খান, সুয়েল আহমদ, তসউর আলী, মুস্তাক আহমদ হেলাল, মোহাম্মদ কামরুজ্জামান, শামিমুদ্দিন, রফিক মিয়া, কবির আহমদ, মনসুর রহমান সুজা, মোহাম্মদ হারুন অর রশিদ, শমস উদ্দিন, নজরুল ইসলাম, আবুল কালাম, মোহাম্মদ জিয়াউল ইসলাম, আবু সুফিয়ান, তুফায়েল আহমদ, আখলু মিয়া, আজাদ এস, মুকিত উদ্দিন, ডাক্তার আশরাফুল ইসলাম, নুরুল ইসলাম, মোহাম্মদ শাহ আলম কাশেম, আনোয়ার হোসেন, এই 62 জন ব্যক্তি এই টাকা কালেকশন করেছেন। কে কত দিছেন সেটা বড় কথা নয়, তাদের অনুদানেই আজকের এই প্যাকেট সাজানো। আমরা বাংলাদেশ থেকে ওদের জন্য কি করতে পারবো? আমাদের দোয়া ছাড়া কিছু নাই। আমরা হয়তো সামান্য শ্রম দিচ্ছি, কিন্তু আপনাদের অর্থ দিয়ে আমরা এই মেহনতি তৃণমূল মানুষের কাছে পৌঁছিতে পারছি। ওদের মুখের হাসি, ওদের ভালোবাসাই হয়তো রোজ কিয়ামতের দিন আপনাদের নাজাতের উসিলা হবে। একটু পরে নামাজ, আমাদের একটা জানাজাও আছে, তাই আমি বক্তব্য দিয়ে দীর্ঘায়িত করব না। এই বলেই সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত সভাপতি। আমাদের এ পর্যায়ে ফুড প্যাকেজ ডিস্ট্রিবিউশন কার্যক্রম শুরু হবে। আমি সবাইকে অনুরোধ করব, যাদের কার্ড রয়েছে তারা আমাদের যারা স্বেচ্ছাসেবীর দায়িত্বে রয়েছেন, সম্মানিত স্বেচ্ছাসেবকবৃন্দের নির্দেশ মোতাবেক আপনারা সারিবদ্ধভাবে দাঁড়াবেন। প্রত্যেকেই যারা কার্ড পেয়েছেন আশা করি প্যাকেজ পাবেন। আপনারা তাড়াহুড়া করবেন না। আপনারা আমাদের ইনস্ট্রাকশন মোতাবেক আপনারা কষ্ট করে লাইনে দাঁড়ান এবং একজন একজন করে প্যাকেজ গ্রহণ করুন। সবাইকে ধন্যবাদ জানাই। অনুষ্ঠানকে অত্যন্ত ধৈর্য সহকারে সহযোগিতা দিয়ে সফল করার জন্য আপনারা কষ্ট করে যারা এসেছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে, আমরা অত্যন্ত দুঃখিত আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য। আপনারা মনে কষ্ট নেবেন না। আমাদের কিছু আনুষ্ঠানিকতা রয়েছে, আনুষ্ঠানিকতার প্রয়োজনে আমাদেরকে সময় নিতে হয়েছে। আপনাদেরকে আমরা অপেক্ষায় রেখেছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের জন্য এই আয়োজন যদি সুন্দর না হয় তাহলে আমরা পরবর্তীতে এই ধরনের আরও আয়োজন করতে উৎসাহ বোধ করতে পারবো না। এই জন্য আমরা সময় নিয়েছি, আপনাদের রুদ্রে দাঁড় করিয়ে আমরা বক্তব্য দিয়েছি। সব কিছুই আপনাদের জন্য। আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনাদের মঙ্গল কামনা করি। अच्छा हाँ আমি দেখতে পাচ্ছি আমাদের ডিস্ট্রিবিউশন অর্গানাইজার জনাব রেদওয়ান উদ্দিন, মাসুদুল হুদা খান, বাশির আহমদ, জনাব খালেদুর রহমান, আফসার আহমদ খান, ফখরুল ইসলাম, আবিদুল হক শাহান, সবাই অত্যন্ত তৎপর রয়েছেন আজকের এই ডিস্ট্রিবিউশন প্রোগ্রামে, যাতে সবাই সুন্দরভাবে এবং ডিসিপ্লিন ওয়েতে তাদের প্যাকেজ গ্রহণ করতে পারেন। এই জন্য সবাই সচেষ্ট রয়েছেন এবং অত্যন্ত কষ্ট করে ওনারা প্রতিটা কাজে অংশ নিচ্ছেন। আমি সবার জন্য দোয়া করি। আমাদের
9 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি জনাব কফিল আহমদও রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সবাই হাতে হাত রেখে ডিস্ট্রিবিউশন কার্যে অংশগ্রহণ করছেন। জনাব আবিদুল হক শাহান আমি দেখতে পাচ্ছি তিনিও ডিস্ট্রিবিউশন কার্যক্রমে অংশগ্রহণ করছেন। আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে, কারণ এখানে কিছু নিয়ম কানুন রয়েছে, সেই মোতাবেক আমাদেরকে কাজ করতে হবে। এজন্য আপনাদের ধৈর্য সহকারে সহযোগিতা করার দরকার। আমাদের আজকের মিডিয়া LTV 50, HR টিভি, ইউনিয়ন টিভি, তিনটা চ্যানেল আমাদের আজকের এই প্রোগ্রামে লাইভ করে যাচ্ছেন অত্যন্ত কষ্ট করে। আমি ওনাদেরকেও ধন্যবাদ জানাই, বিশেষ করে জাবের আহমদ খান, LTV 50 এই ইউনিয়নের প্রতিটি সামাজিক কর্মকাণ্ডে, খেলাধুলা, ধর্মীয় অনুষ্ঠান সহ প্রত্যেকটা অনুষ্ঠানকে অত্যন্ত সুন্দরভাবে ওনার চ্যানেলের মাধ্যমে লাইভ করে থাকেন। আমি সেই LTV 50 জাবের আহমদ খানকে ধন্যবাদ জানাই। ইউনিয়ন টিভি, HR টিভি, ওনারাও আমাদের আপনজন, আমাদের ইউনিয়নের। ওনারাও তাদের স্ব অবস্থান থেকে বিভিন্ন কর্মকাণ্ড সমাজের মাঝে তুলে ধরেন। আজকেও ওনারা সবাই এসেছেন লক্ষ্ণাওয়ান ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের আজকের ফুড প্যাকেজ ডিস্ট্রিবিউশন প্রোগ্রামে। ওনারা অত্যন্ত কষ্ট করে লাইভ করে যাচ্ছেন। আজকের এই ফুড প্যাকেজ ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম মূলত রামাদান এবং রিলিজিয়াস ফেস্টিভ্যালসকে সামনে রেখে আমাদের এই প্যাকেজ বিতরণ কার্যক্রম চলছে। আমি আশা করি অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। পরবর্তীতে আমাদের আজকের দিনের তৃতীয় কার্যক্রম 9 দক্ষিণবাগ কেন্দ্রে তুমি তিনটা দাও, তোমার বাইরে তিনটা দাও। আমি আশা করি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের দ্বিতীয় ভেন্যু, যেটা ফুলশাইন 1 নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল ফিল্ডে, অল্প কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। আমাদের দ্বিতীয় কালেকশন সেন্টার আজকে ফুলশাইন 1 নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, স্কুল মাঠ। ফুলশাইন 1 নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠ থেকে আমরা
অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করে আমরা নোয়াই দক্ষিণবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চলে যাব। আজকে আমাদের তৃতীয় এবং শেষ কালেকশন সেন্টার। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই এখান থেকে শেষ করে রওনা দিব। ধন্যবাদ বেলাল স্যারকে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য। লক্ষ্মণাবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের আজকে যে ফুড প্যাকেজ ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম,
খাওয়ানির মালিক হইল কি আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মানুষের সাধ্য নাই করে হবে। রিজিক খুব মানুষের হবে, রিজিক আল্লাহ। কয়েকদিন আগে আমি সেই আমার মাঝে চিন্তাও নাই মানবিক কারণে এর মাধ্যমে কোনটা গেছে কিন্তু 30,000 গেছে গিয়ে করতে
আপনার নাম ওই ওই নো কি তারে তুই দেখলো আমরা দেখতে পাচ্ছি আমাদের প্যাকেজ ডিস্ট্রিবিউশন কার্যক্রম ফুলশাইন 1 নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একেবারে শেষের পথে। আমরা এখান থেকে শেষ করেই আমরা রওনা দিব আজকের আমাদের তৃতীয় কালেকশন সেন্টার নোয়াই দক্ষিণবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। বাড়িতে উপস্থিতি লক্ষ্যনাওয়ান ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের আজকের 3টি পর্বে বিভক্ত ফুড প্যাকেজ ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম। আমরা অত্যন্ত সুন্দর এবং শান্তি শৃঙ্খলা মোতাবেক আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আশা করি আমরা সর্বশেষ এবং তৃতীয় ডিস্ট্রিবিউশন কার্যক্রমটি যথাসময়ে শুরু করতে পারবো এবং সুন্দরভাবে শেষ করতে পারবো। এই জন্য আপনাদের সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করি। আমি দেখতে পাচ্ছি আমাদের সম্মানিত স্বেচ্ছাসেবকবৃন্দ, আমাদের লক্ষ্যনাওয়ান ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের ডিস্ট্রিবিউশন অর্গানাইজার, যার নেতৃত্বে আমাদের ডিস্ট্রিবিউশন কার্যক্রম অত্যন্ত ডিসিপ্লিন ওয়েতে চলছে। জনাব রিদওয়ান উদ্দিন উনি সামনে থেকে সার্বক্ষণিক উনি অবস্থান করে আমাদের ডিস্ট্রিবিউশন কার্যক্রম সহযোগিতা করে যাচ্ছেন। ওনাকে লক্ষ্যনাওয়ান ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমাদের সম্মানিত স্বেচ্ছাসেবক বৃন্দ, শুভাকাঙ্ক্ষী বৃন্দ, লক্ষ্যনাওয়ান ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সবাই অত্যন্ত সক্রিয় রয়েছেন এবং সকলের সক্রিয় উপস্থিতি এবং কর্মতৎপরতার কারণে আমরা ডিস্ট্রিবিউশন কার্যক্রম অত্যন্ত সুন্দরভাবে চালিয়ে যেতে পারছি। আমি সবাইকে, সংশ্লিষ্ট সকলকে এই সুন্দর সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমরা দেখতে পাচ্ছি সকলের সহযোগিতায় আমাদের দ্বিতীয় কার্যক্রম ফুলশাইন 1 নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এইমাত্র সমাপ্ত
এইমাত্র সমাপ্ত হয়ে যাচ্ছে, এইমাত্র সমাপ্ত হয়ে গেল। আমি সকলকে অনুরোধ জানাবো, আমাদের উপস্থিত সকলকে অনুরোধ জানাবো, আমাদের ফটো সেশন রয়েছে, আমাদের ফটো সেশন হবে। ফটো সেশনে সবাই অংশগ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি সকল সদস্যবৃন্দ, অতিথিবৃন্দকে ফটো সেশনে অংশগ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি আজকের এই ডিভিশন প্রোগ্রামে সংশ্লিষ্ট সকল অতিথিবৃন্দ, সকল সদস্যবৃন্দ, স্বেচ্ছাসেবক মণ্ডলী এবং অতিথিবৃন্দ সকলকেই আমাদের ফটো সেশনে অংশগ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। ফটো সেশন শেষে আমরা চলে যাব আমাদের পরবর্তী ভেন্যুতে। আমি আমাদের এই ফটো সেশনে অংশগ্রহণ করার জন্য আমি জাবের আহমেদ LTB 50-কে অনুরোধ জানাচ্ছি আমাদের অতিথিবৃন্দ, সদস্যবৃন্দের ফটো নেওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের ফটো সেশন হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং স্ব অবস্থান নেওয়ার জন্য আমি আবারও অনুরোধ জানাচ্ছি। ফটো সেশন শেষ হয়ে গেল। আমি আবারও আজকের এই লক্ষ্যনবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের ফুড প্যাকেজ ডিস্ট্রিবিউশন প্রোগ্রামের দ্বিতীয় কালেকশন সেন্টার ফুলশাইন 1 নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সবাইকে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য, সবাই উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি সর্বস্তরের সকলকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই লক্ষ্যনবন ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এবং সেই সাথে আমাদের তৃতীয় কালেকশন সেন্টার 9 দক্ষিণবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এবং আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে আজকে আমাদের লাইভ যারা অংশগ্রহণ করেছেন, সেই LTB 50, HRTV, ইউনিয়ন টিভির সকলকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, এলাকাবাসীকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে এ ধরনের মহৎ অনুষ্ঠানে। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।